সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ থেকে টোটাল কথাটাকে ট্রান্সলেট করে আপনার সকলের জন্য বোঝার সুযোগ করে দিয়েছে। এই জন্য रियल भाई को थैंक यू ट्रांसलेशन के लिए। জয় দা রিয়াদ ভাইকে ধন্যবাদ জানাইছে। থ্যাংক ইউ জয় দাকে। তো আমরা দীর্ঘক্ষণ যাবত এখানে বসে কথা শুনতেছি। একটা মেসেজ আমার মনে হয় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা লোক কতক্ষণ পরে পরে আমি উঠতেছি আর নামতেছি, তো এতগুলি লোক সবাই বসে কথা শুনতেছেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটু বলতে চাচ্ছি, কারণ এটা জানা জরুরি। কারণ কার সাথে কথা বলতেছেন, কার সাথে সামনে আসতেছেন, আপনারা কি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডই জানা জরুরি, কিন্তু প্রত্যেকেরটা যদি আমি নিতে যাই তাহলে অনেক ঘন্টা সময় লেগে যাবে। আমি জাস্ট আমারটা জানাই দিচ্ছি, আপনাদেরটা আপনারা ইচ্ছা করলে আমাকে জানাতে পারবেন, অপশন আছে। দেখেন, আমি এসএসসি থেকে মাস্টার্স সব ফার্স্ট ক্লাস, মাস্টার্স কমপ্লিট করছি ম্যাথমেটিক্স। এটা কোনো ক্রেডিট বলার জন্য বলা না, মানে আমি একটা ব্যক্তি এখানে উঠছি, তার মানে আমি আমার অবস্থান থেকে খুব স্ট্রং মেন্টালিটির একজন মানুষ। মাস্টার্স পর্যন্ত সব ফার্স্ট ক্লাস পাইছি। ফার্স্ট ক্লাস পাওয়ার পরও আমি আমার জীবনে কোনোদিন একদিন গভর্নমেন্ট জব করি নাই। ডে ওয়ান থেকেই সিদ্ধান্ত নিছি, কারণ গভর্নমেন্ট জব যা স্যালারি, ওই স্যালারিতে একজন মানুষ কমফোর্টলি লাইফ লিড করতে পারে না। এটাই ছিল সিচুয়েশন 2000 সালে। আমি শুধু 21st BCS এ ট্রাই করছিলাম, তখন 21st BCS এর স্কেল ছিল 3400 টাকা। এখন 3400 টাকা, আমি একটা জিনিস ঠিক করলাম, 3400 টাকা দিয়ে আমার ফ্যামিলি মেনটেন হবে না। আমি আমার বউ বাচ্চা চালাতে পারবো না। আজকে 2 জন, 6 বছর পরে হবে 3 জন, তারপর হবে 4 জন। আমি কি করে মেনটেন করবো? এটা এই অ্যামাউন্টে কোনোভাবেই সম্ভব নয়। আমার বাবা ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আরো 40 বছর আগে উনি স্যালারি পাইছে 540 টাকা। আর এটা যদি বর্তমানে কনভার্ট করি, কমপক্ষে 20 লক্ষ টাকা। ওই 540 টাকায় উনি যখন স্যালারি পাইছে, তখন জিনিসপত্রের যে দাম ছিল, যেটা এই সারাদিন ওই ব্যাখ্যাটাই কিন্তু আসছে, তখন ওইটা অনেক এনাফ ছিল। কিন্তু আজকে কিন্তু একজন মানুষ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা স্যালারি পায়, কখনোই কমফোর্ট লাইফ লিড করা নট পসিবল ঢাকা সিটিতে, কোনোভাবেই সম্ভব না। তাহলে কিভাবে করতেছে? সে আদার্স কোনো ইনকাম করতেছে, আদার্স কোনো বিজনেস করতেছে, অথবা অসৎ পথ অবলম্বন করতেছে। তিনটার যে কোনো একটা অবশ্যই বেছে নিচ্ছে, এর কোনো বাইরে অগত্যা নেই। যার কারণে আমি লাস্ট 27 ইয়ার্স যাবত মার্কেটিং জবে থাকার পরও আমি মনে করতেছিলাম যে আমার লাইফটা সাকসেসফুল না। গ্রামে যেতে লজ্জা ফিল করতাম, সত্যি কথা বলতেছি। কোনো একটা প্রোগ্রামে যেতে ইতস্ত ফিল করতাম। কারণ কি? গ্রামের সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলেটা বাংলাদেশের মার্কেটিং জগত, বাংলাদেশের রিনাউন্ড কোম্পানি GlaxoSmithKline, এত বড় কোম্পানির একটা টপ মোস্ট পজিশনে থাকার পরও গ্রামের জন্য, শহরের জন্য, মানুষের জন্য কিছু করতে পারিনি। কারণ কি? যেই পরিমাণ